আপনার কি কোমর থেকে শুরু হয়ে পুরো পা বরাবর পিছন দিক দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত প্রচণ্ড তেজ ব্যথা হয়, কনকন করে ফেটে যায়, মনে হয় যেন কারেন্ট শক লেগেছে? তো এটা সায়াটিকার ব্যথা ভিউয়ার্স। সায়াটিকা পেইন এখন খুবই কমন একটি সমস্যা। এটা অ্যাকচুয়ালি কি, আমাদের শরীরের মধ্যে পায়ের মধ্যে যে সব থেকে বড় নার্ভ আছে, সেই নার্ভটির নাম হচ্ছে সায়াটিকা নার্ভ। এই নার্ভটি কী হয়, আমাদের কোমর থেকে শুরু হয়ে পুরো পা কভার করে পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তার করে। দুটো পায়ের মধ্যে এই ধরনের নার্ভ থাকে। আমি ছবিও লাগিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই নার্ভের মধ্যে যখন ব্যথা হয় তখন তাকে আমরা সায়াটিকা পেইন বলে থাকি। এর কারণ কি, যদি আপনার দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে কোমর ব্যথার সমস্যা থাকে বা কোমরে ইনজুরির কোনো সমস্যা থাকে, আঘাত বা অ্যাক্সিডেন্টাল কারণে, যে কোনো কারণে ইনজুরি হোক বা দীর্ঘদিন ধরে কোমর ব্যথা থাকলে কী হয়, কোমরের মধ্যে ল্যাম্বো রিজিয়নে যে আমাদের যে স্পাইনের যে জয়েন্টগুলো থাকে, সেই জয়েন্ট থেকে শুরু হয়ে এই নার্ভটা পুরো পায়ের মধ্যে বিস্তার করে। কোনো কারণে সেই জয়েন্টের কার্টিলেজগুলো ক্ষয়ে গেলে, গ্যাপ হয়ে গেলে, সে নার্ভটা সেখানে চাপা পড়ে যায়, দাবা পড়ে যায়। যখন দাবা পড়ে যায় তখন সেই ব্যথা সেখানে শুরু হয়ে পুরো নার্ভ যেখানে পর্যন্ত গেছে পায়ের গোড়ালি পর্যন্ত, সেখানে বিস্তার করে প্রচণ্ড তেজ ব্যথা হয়, সহ্য করা যায় না। এটা এমন ধরনের ব্যথা হয় মনে হচ্ছে যেন কারেন্ট লেগে গেছে, এই ধরনের একটা ব্যথা হয়, যেটাকে সায়াটিক নার্ভ পেইন বলা থাকে। তবে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এটা এক সাইড হয়। কারো ডান সাইডে ব্যথা হয় বেশি ডান পায়ে, কারো বাম পায়ে ব্যথা হয় বেশি। তবে পার্সেন্টেজে খুবই কম ক্ষেত্রে দেখা গেছে যে দুটো পায়ের মধ্যেই এই ধরনের সায়াটিক নার্ভ পেইন হয়েছে। তো এই বিষয়ে আলাদা করে ভাবে বলার কিছুই নেই, আমি মোটামুটি একটা জানকারি দিয়ে দিলাম। আমি এর ট্রিটমেন্টের কথা শেয়ার করছি। কোন কোন মেডিসিনগুলি আপনারা ব্যবহার করতে পারেন, জেনারেল মেডিসিন, যাতে আপনাদের এই যে সায়াটিকা নার্ভের যে ব্যথাটা হচ্ছে, প্রচণ্ড তেজ ব্যথা হচ্ছে, সেটা আরাম লেগে যায় এবং ধীরে 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 পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। আর সবার প্রথমে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে, আমি প্রায় প্রেসক্রাইব করে থাকি অ্যাজ এ জেনারেল মেডিসিন, যেটা সব ধরনের, চাहे ডান সাইড হোক চাहे বাম সাইড হোক বা দুটো পায়ে হোক, যেখানে সায়াটিক নার্ভে ব্যথা হচ্ছে সেই সমস্ত কন্ডিশনে খুবই ভালো কাজ করে থাকে। এবং সেই ওষুধটির নাম হচ্ছে টেলুরিয়াম। টেলুরিয়াম আপনাদের 30 CS পটেন্সিয়ালেই কিনে আনতে হবে, 200 বা 1M চলবে না, 30 পাওয়ারের কিনে আনতে হবে। নিয়ে ওষুধটা 2 ফোঁটা করে দিনে 3 বার খেতে হবে, সকালে দুপুরে রাতে। সরাসরি খেতে পারেন বা 1 চামচ জলের সাথে 2 ফোঁটা ওষুধ মিক্স করে আপনারা খেতে পারেন, খালি পেট কিছু খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে, যে কোনো সময় আপনারা এটি ব্যবহার করতে পারেন। 2 নম্বর যে মেডিসিনটি, সেটা হচ্ছে একটা অর্গানন কোম্পানির পেটেন্ট গ্রুপের মেডিসিন, এবং সেটি হচ্ছে সায়াটিকা প্লেক্স ড্রপ ফর্মে আসে। একটা 30 ml ড্রপ করে আমি ছবি লাগিয়ে দেবো, আপনারা বুঝতেই পারছেন নাম শুনে, যেটা সায়াটিকার জন্য, যে কোনো ধরনের সায়াটিকার জন্য, চাहे ব্যথার সাথে প্রচণ্ড টেনে ধরছে, স্টিফনেস হয়ে গেছে পা, তার সাথে নমনেস হয়ে গেছে, অসাড় হয়ে গেছে, প্রচণ্ড তেজ ব্যথা করছে, সব ধরনের কন্ডিশনের জন্য এটি খুবই ভালো কাজ করে থাকে অর্গানন কোম্পানির সায়াটিকা প্লেক্স। যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন, বা আপনারা এই মেডিসিন কেন, যে কোনো মেডিসিন আমার কাছে নিতে চাইলে অল ওভার ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া, বাংলাদেশ সব জায়গায় মেডিসিন ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু আছে। ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তো আপনারা অর্ডার করতে পারেন বা যে কোনো ফার্মেসি থেকে কিনে নিতে পারেন। তো এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে, সামান্য জলের সাথে মোটামুটি হাফ কাপের মতো জল নিয়ে ওষুধটি 20 ফোঁটা দিয়ে দিনে 3 বার খেতে হবে। এটিও সকালে, দুপুরে, রাতে, কিছু খাওয়ার আধ ঘন্টা আগে বা কিছু খাওয়ার আধ ঘন্টা পরে। তাই মনে রাখবেন, টেলুরিয়াম এবং এই পেটেন্ট মেডিসিনের মধ্যে মোটামুটি একটা, দুই ওষুধের মধ্যে মিনিমাম একটা 15-20 মিনিটের একটা গ্যাপ রাখবেন। আর 3 নম্বর যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে, লাস্ট মেডিসিন, সেটা হচ্ছে কোলোসিন। কোলোসিন আপনাদের মাদার টিনচার ফর্মে কিনতে হবে। কোলোসিন আপনারা সবাই জানেন, সায়াটিকা ব্যথার জন্য, যদি ব্যথার সাথে স্টিফনেস হয়, টেনে ধরছে এবং যে নার্ভটা দেবে গেছে সেই নার্ভটাকে খুলতে সাহায্য করে, এবং যে প্রচণ্ড ইলেকট্রিক টাইপ অফ পেইন হচ্ছে, কারেন্ট লাগার মতো পেইন হচ্ছে, স্পাসমোটিক পেইন হচ্ছে, সব পেইনের ক্ষেত্রে, যদি ব্যথার চাপলে ঠাসলে একটু আরাম লাগে, এই সমস্ত ব্যথার চরিত্রের ক্ষেত্রে কোলোসিন খুবই ভালো কাজ করে থাকে। এটিও আপনাদের সামান্য জলের সাথে 10 ফোঁটা দিয়ে, মোটামুটি হাফ কাপ জলের সাথে 10 ফোঁটা ওষুধটা দিয়ে, এটিও আপনাদের দিনে 3 বার খেতে হবে, সকালে, দুপুরে, রাতে। এই 3টি মেডিসিন আপনাদের ব্যবহার করতে হবে। এক ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে মোটামুটি 15 থেকে 20 মিনিটের গ্যাপ রাখবেন।